বৃষ্টির জল কাদায় রাস্তার বেহাল দশা, রীতিমতো চলাচলের একেবারে অযোগ্য। সাধারণের চরম দুর্ভোগ, অনতিবিলম্বে রাস্তা সংস্কারের দাবি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যা নিয়ন্ত্রণ দপ্তর কৈলাসহরের বেশ কিছু স্থানে বাঁধ সংস্কারের কাজ করছে। তবে বৃষ্টিপাত শুরু হওয়ায় জল কাদায় বেশ কয়েকটি বাঁধ সংশ্লিষ্ট রাস্তার বর্তমানে বেহাল দশা, রীতিমতো চলাচলের একেবারে অযোগ্য। কৈলাসহর পুর পরিষদের গোবিন্দপুরের শ্রীরামপুর পাকা সেতুর সংযোগস্থল থেকে ফরেস্ট অফিস রোড হয়ে পানিচকি বাজার যাওয়ার পিচ রাস্তাটি দিয়ে স্থানীয়দের পাশাপাশি চণ্ডীপুর বিধানসভার বড় অংশের জনসাধারণ এবং যানবাহন চলাচল করে। কিন্তু বর্তমানে বাঁধ সংস্কারের ফলে এই পিচের রাস্তার উপর উঁচু করে মাটি ফেলা হয়েছে। সব ঠিকঠাক চলছিল, কিন্তু কয়েকদিন যাবত বর্ষণের ফলে বর্তমানে রাস্তাটি জল কাদা জমে সম্পূর্ণ চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। যানবাহন এবং লোকজন চলাচল না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের এমনই অভিযোগ। সমস্যা তো এই যে দেখছেন না, রাস্তাঘাট আপনি তো দেখতেছেন, এই মানুষ আইতে পারে না, যাইতে পারে না, গাড়ি গুড়ি আয় না, কিচ্ছু না। এই লাইনের যারা শুধু ব্যবসায়ী আছে, আজকে তো কয়দিন ধরে ব্যবসা বাণিজ্য একটা জান না, মানুষ আইলে না ব্যস্ত, কার কাছে ব্যস্ত। একটা মানুষ ওইদিকে বাজার পাইতে পারে না, ওই কলেজের দিকে গুড়িয়া যেমন লাগে, সবে তো এরকম থাকলে তো ব্যবসা বাণিজ্য আটাইলাম লাগে। রাস্তা অতি দ্রুত এটা ঠিক হইতো, অতি দ্রুত যেন এটা জায়গাটা ঠিক করা হয় আর কি। মানুষ কত ভুগছে, কেন নদীর পাড়ার বিধানসভার মানুষ তো সব এদিকে আওয়াজ হওয়া করে। শ্রীরামপুর আলাইপাড়া এটা তো প্রাণ কেন্দ্র রাস্তা, একটা ব্রিজ পার হইলেই তো মানুষের দিকে আয়। নদীর পাড়ে যাবতীয় মানুষ, মোটরসাইকেল, গাড়ি টাড়ি যা আছে সবই তো এই রাস্তা দিয়ে আয়। এই রাস্তাতে বৃষ্টি পড়লেই অবস্থা, বৃষ্টি পড়লেই রাস্তার অবস্থা খারাপ হইয়া দাঁড়ায়। মানুষ কেমনি আইব? এটা নিচে তো পিচ রাস্তা আছে, পিচের উপরে না মাটি ফেলাইছে, আবার একটা পিচ করে দেওয়া। এইভাবে কদিন চলবো? বৃষ্টি পড়লে তো সামনে বর্ষা, পুরা বর্ষা, বৃষ্টি পড়লে তো এই অবস্থা হয়। স্থানীয়দের তরফে দাবি উঠেছে, সাময়িকভাবে হলেও রাস্তাটি ইট সোলিং করে যেন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। বাঁধের সংস্কার কাজে স্থানীয়দের কোনো আপত্তি নেই, সবাই চায় বাঁধ সংস্কার হোক। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি যদি বন্ধ হয়ে থাকে তবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় সাধারণ অনতিবিলম্বে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিতে সরব। সমস্যা হলো আজকে দীর্ঘদিন এই বৃষ্টি দেওয়ার পর থেকে যেহেতু পিডাব্লিউডির রাস্তা আছে, এটা পিচ করার রাস্তা আছে, এই পিচের উপরে যে মাটি ফেলাইছে বান্ধের কাজে তো আমরা কোনো বাধা নাই, কিন্তু আমরা দ্রুত এটা সোলিং রাস্তা করে দিতে এবং চণ্ডীপুর বিধানসভার ম্যাক্সিমাম মানুষ হলো মেইন রোড হইলো এটা, এই রুটে দিয়ে মানে চলাচল করে এবং এই রুটটা বন্ধ হওয়াতে আমাদের এখানে যে ব্যবসায়িকগুলো আছে সব প্রত্যেকটা ব্যবসায়িক কোনো দিন ওই ভনিবারটা হইতে যায় না। আচ্ছা, কতটা দিন ধরে এই রাস্তার এই অবস্থা বেহাল দশা, মানে এখানে লাইটটা যাওয়ার মতো না। আর সন্ধ্যা হইলে একটা স্ট্রিট লাইটও জ্বলে না, এই অঞ্চলটা করে পুরো জমপুরি অন্ধকার হয়ে থাকে। যত জায়গাতে মাটি পড়ছে ম্যাক্সিমাম মাটি কেউ বাড়িতে দিতেছে, কেউ নদীতে দিতেছে, মানে বড় বড় গর্ত হইয়া এখানটা কোনো কান্দা, মানে প্রত্যেকটা এই রাস্তাটা পুরাটা রাস্তা মানে এখানটা গর্ত করতে রাস্তা, এই রাস্তাটা তো মেইন হলো পিডাব্লিউডির, তাইলে প্লাট কন্ট্রোলের দোষ দিয়ে তো হইতো না, তারা পিডাব্লিউডি কাজ করুক না। এটা আখরিক অর্থে সংস্কারের কাজে বিলম্বের কারণে নির্মীয়মান জল কাদায় রাস্তা চলাচল দুর্বিষহ। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, সাধারণ এবং পথচলতি মানুষ গভীর সমস্যার সম্মুখীন। অনতিবিলম্বে ঘোর বর্ষার আগে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।